কারণ এই মাসেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এই মাসের 12 তারিখ, মানে একটা কথায় বলতে গেলে বিশ্বনবীর জন্ম তারিখটা নিয়ে ইখতিলাফ আছে, মতভেদ আছে, কিন্তু অধিকাংশ ওলামায়ে কেরামগণ তানারা এই 12 রবিউল আউয়ালটাকে সমর্থন করেছেন যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাসের 12 তারিখ সুবহে সাদেক রাতের শেষে এবং দিনের শুরুতে মহান আল্লাহ তিনি দয়া করে আমাদের কাছে পাঠিয়েছিলেন। সকলে বলুন সুবহানাল্লাহ, সকলে বলুন আলহামদুলিল্লাহ, সকলে বলুন আল্লাহু আকবার। সেজন্য আজকে আমরা সবাই সৌভাগ্যবান যে সেই মাসের প্রথম তারিখে আজকের এই যে ধর্মতলা জামে মসজিদ, ধর্মতলা জামে মসজিদের, হাড়োয়া ধর্মতলা জামে মসজিদের সম্মানীয় কমিটি সাহেবানগণ তানাদের উদ্যোগে আপনাদের সার্বিক সহযোগিতায় আজকের সেই বিশ্ব নবী দিবস উপলক্ষে এই মাহফিল, এবং আল্লাহ পাক যে আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন, আপনারা খুশি না বেজার? আপনি জানেন যে জায়গাটিতে মিলাদ শরীফ পাঠ হয়, যেখানে বিশ্বনবীর জীবনী নিয়ে আলাপ আলোচনা হয়, ওই জায়গাটা 1 বছর নিরাপদে থাকে এবং ওই জায়গাটিতে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন প্রকার খায়ের এবং বরকত আল্লাহ নাজিল করেন। বলুন সুবহানাল্লাহ। এবং জানবেন আজকের আমরা এমন একটি জায়গাতে, একদিকে আল্লাহর ঘর, এটা পবিত্র মসজিদ, আমরা সেই মসজিদের ভিতরে বিশ্ব নবী দিবস উপলক্ষে এই মাহফিল, আল্লাহ আমাদের আসা, আমাদের বসা এবং আমাদেরকে দুটো কথা শোনার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং সেই নবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এখন যেখানে বসেছি এই মজলিসটা এতটা বরকতপূর্ণ মজলিস, এই পরিবেশটা এতটা বরকতপূর্ণ পরিবেশ। আপনি এখন যান ওই ধর্মতলা মোড়ে যান, সেখানে দেখবেন দোকানে অনেক মানুষ। আপনি খোদ মার্কেটে যান, সেখানে দেখবেন অনেক মানুষ। কিন্তু জেনে রাখবেন বাজারে থাকলে কি হয়? গোনা হয়। বাজার হচ্ছে নিকৃষ্ট জায়গা। কি জায়গা বলেছি? নিকৃষ্ট জায়গা। আর মসজিদ হচ্ছে উৎকৃষ্ট জায়গা। এবং আমরা মসজিদের ভিতরে এমন একটা পরিবেশে আমরা এখানে অবস্থান করছি, আপনি
এই পরিবেশে যদি আপনি চুপ করে বসে থাকেন, এই যে পরিবেশটা এমনই পরিবেশ, আপনি যদি এখানে চুপ করে বসে থাকেন, আল্লাহ পাক এই মজলিসের বরকতে আপনার জীবনের সগীরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবে। একটু মহব্বতে বলুন না। এমন একটি জায়গা এটা, আপনি এখানে চুপ করে বসে থাকবেন, এই মজলিসের বরকতে আল্লাহ আপনার জীবনের সগীরা গুনাহ কি করে দেবেন? মাফ করে দেবেন। সগীরা গুনাহ তথা ছোট ছোট গুনাহ। আচ্ছা আপনি বলুন তো, পৃথিবীতে এইরকম মজলিস হাজার অনুষ্ঠিত হয়, এখানে কোরআন হাদিসের আলাপ আলোচনা হবে, আল্লাহ আল্লাহ রসুলের আলাপ আলোচনা হবে। আমরা শুধু এখানে মানুষ বসে নেই, এখানে অসংখ্য রহমতের ফেরেশতারা অবস্থান করছে। সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, এইরকম পরিবেশে আল্লাহ রসুলের বিশ্ব নবীও এইরকম পরিবেশে, এইরকম মজলিসে আল্লাহ রসুলের ও আগমন ঘটে থাকে। বলুন সুবহানাল্লাহ। এমন একটি জায়গাতে আমরা বসে আছি। আজকের হাড়োয়া ধর্মতলা মসজিদ কমিটি আপনাদের সহযোগিতায় এমন একটি পরিবেশ তৈরি করেছেন। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ পাক এই মজলিস থেকে, আল্লাহ পাক এই পরিবেশ থেকে আমাদের কিছু নেওয়ার তৌফিক নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি যে কোরআন শরীফের আয়াতে শরীফা তেলাওয়াত করেছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মহান আল্লাহ বলছেন যে আমি আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে উত্তম আদর্শের নমুনা করে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আজকের যে নবী দিবস আপনার উদযাপিত হচ্ছে, আপনি জানেন এই গোটা মাহে রবিউল আউয়ালে সারা দেশব্যাপী বিভিন্ন জায়গাতে নবী দিবস উদযাপিত হয় এবং খুব শান শওকাতের সঙ্গে হয়। আল্লাহ পাক তো নিয়ে যান দেখি, কিন্তু এই নবী দিবসের মাহফিল থেকে আমাদেরকে কিছু সঞ্চয় করতে হবে, এখান থেকে আমাদের কিছু নিতে হবে। কি নেব আমরা? তো আল্লাহ বলছেন আমি আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে উত্তম আদর্শের নমুনা করে পাঠিয়েছি। আজকে আমরা এখানে যারা এসেছি, আমরা সবাই এই কথার দাবিদার যে আমরা সবাই নবীকে ভালোবাসি। এ দাবি আমাদের প্রত্যেকেরই তো, নাকি? কথা বলেন না কেন? আমরা নবীকে ভালোবাসি, দাবি আমাদের প্রত্যেকের। কিন্তু এই ভালোবাসার পরিচয় কি? আমি যদি হাজার দানার একটা তসবিহ নিয়ে 24 ঘন্টা যদি নবী 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 নবীর আমি জিকির করি, বিশ্বাস করুন এর দ্বারাতে নবীকে ভালোবাসি প্রমাণ করানো যাবে না। তাহলে কি করতে হবে? একজন সাহাবী আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন, মাতা সা, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? কি কবে হবে? কিয়ামত কবে হবে? ভাই আমরা কিন্তু অনেকে
অনেক সময় বিভিন্ন দুঃখ কষ্টের কারণে আমাদের জবান থেকে এইরকম একটা কথা বেরিয়ে আসে যে আল্লাহ এর চেয়ে মরণ ভালো। এইরকম কথা আসে না আসে না? দুঃখ কষ্ট মুসিবতে পড়লে তখন আমাদের কোন কোন ব্যক্তির জবান থেকে এইরকম কথা বেরিয়ে যায় যে আল্লাহ এর চেয়ে মরণ। তার মানে ওই কথার দ্বারাতে আমরা কি বলতে চাচ্ছি যে এই যে দুনিয়াবি যে কষ্ট, এই দুনিয়াবি যে কষ্ট, তার মানে তার বিশ্বাস যে মরে গেলে মনে হয় আমি একটু কি পাবো, শান্তি পাবো। কিন্তু কবরের ভিতরে শান্তিতে থাকতে গেলে যে সমস্ত জিনিসের প্রয়োজন, কিন্তু সেই মানুষটার জীবন তালাশ করে দেখা যাচ্ছে তার ভিতরে সেগুলো খুবই কমই। কিন্তু সেই মানুষটা মৌতের কামনা করছে। তো সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহ নবী ওই সাহাবীকে ঘুরিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ নিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ। আমি আল্লাহ নবী তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, তুমি কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারি নাই, আমি কিয়ামতের জন্য কিছুই সঞ্চয় করতে পারি নাই, তবে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। আল্লাহ রাসূল বলছে, তুমি যে কিয়ামতের কথা জিজ্ঞাসা করছো, কিন্তু কিয়ামতের জন্য তুমি কি সঞ্চয় করেছো, কি আছে তোমার? সাহাবী কি বললেন? বলুন, কথা বলুন। আর আল্লাহ রাসূল কি বললেন? এক্ষুনি ওয়াজ ভুলে গেলে কি করে কি হবে? হ্যাঁ, আল্লাহ রাসূল বললেন, তোমার দাবি যদি সত্য হয়। সাহাবী বললেন, আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারিনি, কিছুই সঞ্চয় করতে পারিনি, তবে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। আর রাসূল বললেন, বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। তা আমরা যে নবীরে ভালোবাসার দাবিদার, এর কতটা সত্যতা সেটা যাচাই করার দরকার আছে না নেই? আছে না? আপনিও বলবেন আমি নবীরে ভালোবাসি, আমিও বলবো কি আমিও ভালোবাসি, কিন্তু এর বাস্তবতা কতটা? আরে মৌখিক দাবি করা তো সহজ, আর সেই ভালোবাসাটাকে প্র্যাকটিক্যালে দেখানো কি তাও কথা বলে না। একটু কঠিন না, বিশাল কঠিন। একটু কঠিন কি? আল্লাহ নবী বললেন, দেখুন আল্লাহ রসুলকে কতটা ভালোবাসতে হবে। আল্লাহ নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। সকলে বলুন তো আল্লাহু আকবার। আর একটু মহব্বতের সঙ্গে বলুন। আল্লাহ রাসূল বলছেন, তোমরা ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না, তোমরা ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা, তোমার সন্তান,
এবং সমস্ত মানুষ অপেক্ষা আমি রসুল আমাকে না ভালোবাসবে। তোমরা ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা, তোমার সন্তান এবং সমস্ত মানুষ অপেক্ষা আমি রসুল আমাকে না ভালোবাসবে, তোমরা ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। আচ্ছা, রসুলের এই হাদিস যদি একদিকে রাখি আর আমাদের জীবন যদি আর একদিকে রাখি, ওই হাদিসের সঙ্গে আমাদের জীবনের মিল আছে? এই খোকা তোরা চুপ কর, তোর বাপ দাদাকে কথা বলতে দে। আমরা কি আমাদের পিতা আর আমাদের সন্তান আর সমস্ত মানুষ অপেক্ষা আমরা কি নবীরে ভালোবাসতে পেরেছি? যে না, কিন্তু মৌখিক দাবি কি আমি নবীরে ভালোবাসি। আশ্চর্য কথা। বাবা, সাহাবীরা নবীকে দেখেছিলেন, আমরা তো নবীকে বলুন বলুন দেখিনি। কিন্তু আল্লাহ রসুল বলেছেন যারা আমাকে দেখে ঈমান এনেছে ওদের জন্য সুসংবাদ একবার। কবার? কারা নবীকে দেখে ঈমান এনেছেন? সাহাবীরা। আর আল্লাহর নবী, তার উম্মতে আল্লাহর নবী আমাদের ব্যাপারে বলেছেন যারা আমাকে না দেখে ঈমান এনেছে আমি আল্লাহ নবী বলছি ওদের জন্য সুসংবাদ 7 বার। আরো জোরে বলুন। রসুল বললেন যারা আমাকে দেখে ঈমান এনেছে ওদের জন্য সুসংবাদ, আর যারা না দেখে এনেছে 7 বার। কারণ দেখে ঈমান আনাটা সহজ, আর নবীকে না দেখে ঈমান আনাটা আল্লাহু আকবার। আমরা নবীকে কতটা ভালোবাসি আমি তার কিছু বাস্তব নমুনা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আল্লাহ আমাকে তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আর মোহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা इन हवाओं से कह दो ना इधर मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जहां, खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शरबे मुहब्बत पिला दे खुदाया,
पैगंबरों का रोजा दिखा दे खुदाया अल्लाहुम्मा সকলে বলুন আল্লাহু আকবার। তাহলে সাহাবীরা নবীকে দেখে ঈমান এনেছিলেন, তানাদের জন্য রাসূলুল্লাহ বলেছেন সুসংবাদ একবার, আর যারা বিশ্ব নবীকে না দেখে ঈমান আনবে আল্লাহ রাসূল বললেন তাদের জন্য সুসংবাদ। দেখুন সাহাবীরা নবীকে পেয়েছিলেন, সাহাবীরা নবীকে আল্লাহ রসুলের সঙ্গ পেয়েছিলেন, সাহাবীরা নবীর সঙ্গে ওঠা বসা কথাবার্তা বা আল্লাহ রসুলকে দাওয়াত করে আল্লাহ রসুলকে মেহমানদারি করা। কিন্তু আমরা নবীকে পাইনি মানে এই সমস্ত কাজগুলো আমাদের দ্বারাই কখনোই সম্ভব নয়, কারণ আমরা তো নবীর যুগের মানুষ না। আল্লাহ রসুলের পরের যুগ হচ্ছে সাহাবীদের যুগ, তারপরের যুগ হচ্ছে তাবিদের যুগ, তারপরের যুগ হচ্ছে তাবা তাবিদের যুগ, তারপরের যুগ হচ্ছে ইমাম মুস্তাহিদদের যুগ, আসছে ভাবে। তো আমরা তো নবীকে পাচ্ছি না, তো আমি নবীকে কি করে ভালোবাসবো? আর আমি যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে না ভালোবাসতে পারছি, নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়া, বিশ্ব নবীকে বাদ দিয়ে আল্লাহ পাওয়া যাবে না, নাজাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না, কিছুই পাওয়া যাবে না। কারণ আল্লাহ পাক কোরআনে বলেই দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, হাবিব তুমি আমার বান্দাদের বলে দাও, তারা যদি আমাকে পেতে চায়, তারা যদি আমার সঙ্গে মোহাব্বত স্থাপন করতে চায়, তারা যেন আগে তোমায় ভালোবাসে, তোমায় ভালোবাসলে আমায় ভালোবাসা হবে। কে বলছেন? আল্লাহ বলছেন, তোমায় ভালোবাসলে আমায় ভালোবাসা হবে। আর তোমার যে সমস্ত উম্মাত উম্মতি আমাকে ভালোবাসবে, আমি আল্লাহ খুশি হয়ে তাদের জীবনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে, আর আল্লাহকে ভালোবাসলে আল্লাহ আমাদের জীবনের গুনাহ কি করে দেবেন? মাফ করে দেবেন, মাফ করে দেবেন। অথচ সেই নবী আমাদের কাছে নাই। আল্লাহ রসুল এখন কবর জগতের মানুষ, আল্লাহ রসুল এখন কবর জগতের মানুষ। কিন্তু কবর জগতের মানুষ হলেও আমাদের নবী কবরে জিন্দা না মুর্দা? আপনারা কি বিশ্বাস করেন? আল্লাহ রসুল হায়াতুন নবী, জিন্দা নবী। কারণ এই মাসটা হচ্ছে বিশ্ব নবীর জন্মের মাস, আবার এই মাসটাই হচ্ছে বিশ্ব নবীর ওয়াফাতের মাস। একই দিন একই তারিখ জন্ম এবং মৃত্যু। আল্লাহু আকবার। আল্লাহ রসুল তার ইন্তেকালের পরে বিশ্ব নবীর জিসিম মোবারকটাকে সুন্দর করে গোসল দিয়ে আল্লাহ রসুলের জিসিম মোবারকটা, আপনার জিসিম মোবারককে কবরস্থ করা হলো, মাটি দেওয়া হলো। বিশ্ব নবীর রূহ মোবারক
আল্লাহ রসুলের রূহ মোবারক ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর রূহ মোবারকটাকে নিয়ে আল্লাহ পাকের কাছে চলে গেলেন। আল্লাহ পাক আপনার হাবিবের রূহ এনেছি। কার রূহ? বিশ্ব নবীর রূহ এনেছে। আল্লাহ আপনার হাবিবের রূহটাকে কোথায় রাখবো? মোমেনদের রূহ রাখা হয় আলা ইল্লিনে, আর কাফেরদের রূহ রাখা হয় আলা সিজ্জিনে। আল্লাহ পাকের কাছে দোয়া চাইবেন, আল্লাহ আমার ইন্তেকালের পরে আমার রূহটাকে আলা ইল্লিনে জায়গা দিও। কোথায় কোথায় বলুন? আলা ইল্লিন। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাদের আব্বা মা যারা কবরে চলে গেছে তাদের রূহগুলোকে আলা ইল্লিনে জায়গা দিও। কারণ যারা মুমিন, ওই মুমিনদের রূহগুলোকে আলা ইল্লিনে রাখা হয়, আর যারা কাফের তাদের রূহকে কোথায় রাখা হয় বলেছি? আলা সিজ্জিনে। তো বিশ্ব নবীর রূহটাকে নিয়ে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে গিয়ে বলছে, আল্লাহ বিশ্ব নবীর রূহ এনেছি, আপনার নবীর রূহটাকে কোথায় রাখবো? আলা ইল্লিনে রাখবো? আল্লাহ বললেন, বিশ্ব নবীর রূহ আলা ইল্লিনে রাখা যাবে না। আজরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তাহলে কি বিশ্ব নবীর রূহটা জান্নাতে রাখবো? আল্লাহ বললেন, আমার হাবিবের রূহ জান্নাতেও রাখা যাবে না। কারণ আমার হাবিবকে যদি না বানাতাম, জান্নাত বানাতাম না। যে নবীর ওসিলায় জান্নাত তৈরি, ওই নবীর রূহ জান্নাতে রাখা যাবে না। জোরে বলুন। তো ফেরেশতা আজরাইল বলছেন, আল্লাহ তাহলে বিশ্ব নবীর রূহটা কি আরশে আজিমে রাখবো? আরশে আজিম আল্লাহ রসুলের মাজার মুকাদ্দাস, যেটা কিতাবে এসেছে, আরশের চেয়েও রসুলের মাজার মুকাদ্দাসের ওই জায়গার মূল্য অনেক বেশি। জোরে বলুন। তো ফেরেশতা আজরাইল বলছেন, আল্লাহ বিশ্ব নবীর রূহ যদি আলা ইল্লিনে না রাখা যায়, বিশ্ব নবীর রূহ যদি জান্নাতে না রাখা যায়, তাহলে বিশ্ব নবীর রূহটাকে কি আরশে আজিমে রাখবো? আল্লাহ বললেন, তাও রাখা যাবে না। কেন? না, আমার হাবিবের কদমের ধুলিতে, পায়ের ধুলিতে আমার আরশ ধন্য। যে হাবিবের পায়ের ধুলিতে আরশ ধন্য, ওই হাবিবের রূহ আরশে আজিমেও রাখা যাবে না। জোরে বলুন। তো ফেরেশতা বলছেন, আল্লাহ তাহলে রাখবোটা কোথায়? আল্লাহ পাক বলেন, আজরাইল আমার হাবিবের রূহ আলা ইল্লিনে রাখা যাবে না, আমার হাবিবের রূহ জান্নাতে রাখা যাবে না। আল্লাহ পাক তাহলে কি বিশ্ব নবীর রূহ আরশে আজিমে রাখবো? আল্লাহ বলেন, আজরাইল আমার হাবিবের রূহ আরশে আজিমে রাখা যাবে না। আল্লাহর ফেরেশতা বলেন, আল্লাহ পাক তাহলে বিশ্ব নবীর রূহটা কোথায় রাখবো? আল্লাহ বলেন, ও আমার ফেরেশতা আজরাইল, আমার হাবিবের রূহ রাখার মতো জায়গা নাই, আমার হাবিবের রূহ রাখার মতো জায়গা নাই। যেখানে রাখবে ওটা আমার হাবিবের ওসিলায় তৈরি। অতএব চলে যাও, আমি আল্লাহ বলে দিলাম, আমার হাবিবের রূহ যেখান থেকে নিয়ে এসেছিলে ওই জায়গাতে আবার ফিরিয়ে দিয়েছো। একটু মহব্বতে বলেন না। আমার হাবিবের রূহ রাখার কোনো জায়গা নেই, যেখানে রাখবি আমার হাবিবের ওসিলায়। অতএব যেখান থেকে নিয়ে এসেছিলি ওই জায়গায়। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা তাআলা হাররামা আলাল আরদে আন তাকুলা আজসাদাল আমবিয়া। আল্লাহ পাক তার तमाम নবী আলাইহিমুস সালাম দিগের জিসিম মোবারক, বদন মোবারক, শরীর মোবারককে আল্লাহ মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছেন। আর ওই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ব্যাখ্যাকাররা লিখেছেন, হাক্কানি আলেম যারা, হাক্কানি পীর যারা, ওলিয়ে কামেল যারা,
তাদের লাশকেও আমার আল্লাহ মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছেন। আর জোরে বলতে পারলেন না? আমাদের মুজাদ্দেদে জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তার 5 কলিজার টুকরা বাবা কবরে জিন্দানা মুর্দা। আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি কবরে জিন্দানা মুর্দা। তাহলে অজ যেন ভুলে যাবেন না। আল্লাহ বললেন আমাকে পেতে গেলে আগে ভালোবাসো কাকে? মনে নেই? নবীকে। নবীকে ভালোবাসা মানে, আর যারা আমাকে ভালোবাসবে আমি আল্লাহ কি করে দেবো? মনে নেই? জীবনের গুনাহ মাফ করে দেবো। কিন্তু সাহাবীরা নবীকে পেয়েছিলেন, আমরা তো নবীকে ভালোবাসবো কি করে? ওই যে কোরআনের আয়াত পড়েছিলাম, আল্লাহ বললেন যে আমি আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে উত্তম আদর্শের নমুনা করে পাঠিয়েছি। বাবা, বিশ্ব নবীকে আর পাওয়া যাবে না। তাকে ভালোবাসতে গেলে, সেই নবীর সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে গেলে 1 নাম্বার রাস্তা হচ্ছে তার রেখে যাওয়া আদর্শে আমাদের আদর্শিত হতে হবে। তার রেখে যাওয়া সুন্নাতকে আমাদের জীবনে আঁকড়িয়ে ধরতে হবে। আজকে লক্ষ্য করে দেখুন, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা নবী দিবস উদযাপিত করি, বিশ্বনবীর জন্ম মৃত্যু দিবস উদযাপিত করি, কিন্তু খুব লক্ষ্য করে দেখুন মূল জিনিস থেকে আমরা অনেক দূরে। বিশ্বনবীর আদর্শ আমাদের ভিতরে কতটা, নবীর সুন্নাত আমাদের ভিতরে কতটা। আজকের লজ্জায় মাথা হ্যাট হয়ে যায়। সারা পৃথিবীর জমিনে মুসলমান লাঞ্ছিত, মুসলমান অপমানিত। সারা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত, পদদলিত, অপমানিত। এর একটি কারণ হচ্ছে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে অনেক দূরে সরে গেছি। আপনারা কথা মানেন না? মানেন না? ওই যে সাহাবী বলেছিলেন কিয়ামত কবে হবে, রাসূল বললেন কি অর্জন করেছো? সাহাবী বললেন আমি কিচ্ছু অর্জন করতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। আজকে সেই নবীর আদর্শ আমাদের মধ্যে কোথায় বলুন তো? নবীর আদর্শ ভালো লাগে না, নবীর সুন্নাত ভালো লাগে না। আজকের নবীর দুশমন যারা, ইসলামের দুশমন যারা, কোরআনের দুশমন যারা, মসজিদের দুশমন যারা, মাদ্রাসার দুশমন যারা, আজকের লক্ষ্য করে দেখুন তাদের নোংরা নীতি আমাদের ভিতরে। বাস্তব বলছি না? বাস্তব বলছি। আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে বললেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। পৃথিবীতে যে জাত, যে কওমের সঙ্গে আপনার ভালোবাসা থাকবে, পৃথিবীর জমিনে যে জাত, যে কওমের সঙ্গে আপনার ভালোবাসা থাকবে, কিয়ামতের ময়দানে ওই জাত, ওই কওমের সঙ্গে তার হাসর নাসর হবে। আমরা রাসূল থেকে অনেক দূরে সরে গেছি, কিন্তু যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা আপন করে নিয়েছিলেন, পৃথিবীর কোন শক্তি তাদেরকে অপমানিত করতে পারেনি। একটু জোরে বলুন। আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আপন করতে পারিনি, তাই আমরা পদে পদে অপমানিত হই, আমরা পদে পদে লাঞ্ছিত হই, আমরা পদে পদে মার খাই। এই আসল কথা বলতে গেলে হুজুর খারাপ। আহা, আজকের বলুন তো বাবা,
আল্লাহ রাসূল বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। সকলে বলুন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে বলুন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি। আল্লাহ রাসূল বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহীদ। আল্লাহ রাসূল বললেন, আখিরি জমানায়, এটা কোন জমানা বলুন? আল্লাহ নবী বললেন, আখিরি জমানায় আমি রাসূলুল্লাহ আমার যে সমস্ত সুন্নাতগুলো হারিয়ে যাবে, আমার যে সমস্ত সুন্নাতগুলো বিলুপ্ত হয়ে যাবে, আমার কোন উম্মতে ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি জিন্দা করতে পারে, আমার কোন উম্মতি ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি বাস্তবে রূপ দিতে পারে, আমি আল্লাহ নবী বলছি, আমার আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে খুশি হয়ে আমার আল্লাহ ওই ব্যক্তির নামায় আমলে 100 শহীদের সওয়াব দান করবে। আজকে নবী দিবসের মাহফিলে এসেছেন আপনারা, এখান থেকে কি নিয়ে যাবেন আমি সেই কথাগুলো বলছি। মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহীদ। আখিরি জামানায় আমি রাসূলুল্লাহ আমার যে সমস্ত সুন্নাতগুলো হারিয়ে যাবে, যে সমস্ত সুন্নাতগুলো বিলুপ্ত হয়ে যাবে, আমার কোন উম্মতি ওই রকম একটা সুন্নাতকে যদি জিন্দা করতে পারে, একটা সুন্নাতকে যদি বাস্তব জীবনে রূপ দিতে পারে, আমি আল্লাহ নবী বলছি, আমার আল্লাহ পাক ওই ব্যক্তির নামায় আমলে আমার আল্লাহ 100 শহীদের সওয়াব দান করবে। আচ্ছা বলুন তো, নবীর কোন সুন্নাতগুলো হারিয়ে গেছে? একটা নাম বলুন। আমার কথা বুঝতে পারছেন তো নাকি? আল্লাহ রাসূল বলছেন, আমার আখিরি জামানায় আমার যে সমস্ত সুন্নাতগুলো হারিয়ে যাবে, ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে আমার কোন উম্মত যদি জিন্দা করতে পারে, তার মানে বাস্তব জীবনে যদি রূপ দিতে পারে। একটা সুন্নাতের কথা বলি বাবা, ওই বাচ্চাদেরকে একটু সামলান না, ওদেরকে বসিয়ে দেন। দেয় বাবা সোনা, আয় আয় খুদে হুজুর, সব বসো 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 বসো। তোমরা আমার সোনার ছেলে না, চুপ করে বসো, ঠিক আছে তো? হ্যাঁ, তোমরা যদি এবার কথা বলো আমি কিন্তু রাগ করবো, বলো। এরা খুব ভালো। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা খুব সুন্দর লাগছে। কিতাবের মধ্যে এসছে, যারা নবীর প্রতি যত দরুদ শরীফ পড়বে, মহব্বতের সঙ্গে যত বেশি দরুদ শরীফ পড়বে, কিয়ামতের ময়দানে তারা রাসূলের তত কাছাকাছি থাকবে। তাও একটু মহব্বতে বলতে পারলেন না বাবা? কিয়ামতের ময়দানে নেতার পাশে থেকে লাভ আছে? মার খেয়ে মরণ হয়ে যাবে। কিন্তু কিয়ামতের ময়দানে যদি নবীর পাশাপাশি জায়গা হয়, লাভ না লস? আরো জোরে বলুন, দরুদ শরীফ আল্লাহুম্মা। হ্যাঁ,
হারিয়ে যাওয়া সুন্নাত। বাবা, মিসওয়াক করা কি সুন্নাত? আচ্ছা বলুন তো, শতকরা কত পার্সেন্ট মানুষ এই সুন্নাতটা আমরা আমল করি? তাড়াতাড়ি বলুন। 100 ভাগের ভিতরে কটা মানুষ রসুলের এই সুন্নাতের উপরে আমল করে? 5 জন। তাহলে বাদ গেল 95। তবে বছরের একটা মাসে এই সুন্নত কিন্তু বিশাল আকারে জিন্দা হয়। বলেন কখন? রমজান মাসে। অনেকে দেখেছি জোহরের নামাজ পড়ে পুরো মনে হচ্ছে গাছের গুড়ি এনেছে। আর সেই যে রমজান গেল, বাস্তব বলছি না বাস্তব বলছি, সেই যে রমজান গেল সুন্নত মিসওয়াকের এত গুরুত্ব, আল্লাহ রসুল ইন্তেকালের সময়ও আল্লাহ রসুল মিসওয়াক করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আপনি এশার নামাজ পড়েছেন, আপনি মিসওয়াক করেননি। মিসওয়াক না করে একজন ব্যক্তি যদি উযু করে নামাজ পড়ে, ওই নামাজে যত সওয়াব পাবে, মিসওয়াক করে যদি নামাজে জামাতে দাঁড়িয়ে যায় 70 গুণ সওয়াব বেশি পাবে। জামাতে নামাজ পড়বে, মিসওয়াক। এটা আস্তে আস্তে কি হচ্ছে? হারিয়ে যাচ্ছে, হারিয়ে গেছে। আজকে নবী দিবসের মাহফিলে এসেছি আমরা। আগামী কাল থেকে কি ওই সুন্নাতটাকে জিন্দা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মিসওয়াক। এই একটা সুন্নাতকে যদি জিন্দা করতে পারেন, আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, ওই ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। বলুন সুবহানাল্লাহ। ওমান আহাব্বানি, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, আমি আল্লাহ নবী বলছি, কানা মাই ফিল জান্নাহ, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আর আমি রাসূল জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবো। আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, কারা কারা আগামীকাল যদি আল্লাহ আমাদের হায়াতে রাখে এই মিসওয়াক আগামীকাল থেকে করবে ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? একটু হাত তুলে দেখাতে পারবেন? এই সব তো গড়ে তুলতেছিস। তাহলে এই নবী দিবসের মাহফিলে আসা সার্থক হয়ে যাবে। আর যদি এই সোনাওয়াল্লাহ শুনলেন, তাবারুক খেয়ে চলে গেলেন, একেবারে কিচ্ছু পাবেন না তা বলবো না, সব পাবেন। আহা, আল্লাহ রাসূল বলছেন, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো আমার সঙ্গেই কোথায় থাকবে? জান্নাতে। সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন। আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ আমাকে জান্নাত দান করুন। ওই জান্নাত আমায় দেবেন যে জান্নাতে আপনার নবী থাকবে। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন।
আল্লাহ তুমি আমাদের ওই জান্নাত দিও যে জান্নাতে তোমার নবী থাকবে, বলুন আমিন। আজকে সুন্নাত আমাদের থেকে অনেক দূরে চলে গেছে, মেসওয়াক অনেক দূরে চলে গেছে। মাথায় টুপি দেওয়া কি বলুন, এটাও সুন্নাত। আর যদি সব মুসলমানের মাথায় যদি টুপি থাকতো, সব মুসলমানের মুখে যদি দাড়ি থাকতো, সব মুসলমানের গায়ে যদি নবীর পোশাক থাকতো, পৃথিবীর অন্য সম্প্রদায়ের মানুষ মুসলমানের উপরে আঙুল তোলার ক্ষমতা ছিল না। কেননা সব মুসলমানের মাথায় যদি টুপি থাকতো, মুখে যদি দাড়ি থাকতো, গায়ে যদি সুন্নতি লেবাস থাকলো, ধর্মতলার 5 রাস্তার মোড়ে দেখতে পাওয়া যেত পোল্ট্রির মুরগির মতো শুধু মুসলমান আর মুসলমান। আমাদের উপরে কেউ আঙুল তুলতে পারতো না। আমরা তো আমাদের পরিচয় হারিয়ে ফেলেছি। আর ধর্মতলার মোড়ে যদি 50টা মুসলমান থাকে তা চেনা যাবে কটারে? কটা? 50টার মধ্যে হয়তো 5টা চেনা যাবে। কি আছে? কি আছে? কি আছে? আজ যা আছে ও তো চেনা যাবে না ও কোন দলের। আর কিন্তু নিচে নামতেছি নি বলে, এরপরে নিচে নামলে কিন্তু বিপদ খুব। নবীর সুন্নাত বাস্তবে রূপ দিলে লাভ না লস? আরো জোরে বলুন। আপনাদের এখানে তাস খেলা টেলা হয়? হ্যাঁ, কোথায় হয়? আগে হতো, এখন আর টোটালি হয় না। আরে এখানে বলেনি, বলো আমি আশেপাশে হয় না? এই দেখেছো, গোপন করতে পারবেন না, বলতেছে হুজুর এখনো হয়। বাবা আমার মাথায় যদি টুপি থাকে, মুখে যদি দাড়ি থাকে, গায়ে যদি জুব্বা থাকে, মনে করুন এক জায়গায় 4 জন তাস খেলা করছে, আমি যদি গিয়ে বলি ভাই আমার একটু সাথে নিবি ভাই, ও বলবে চাচা আপনি দূরে যান, আপনার নেওয়া যাবে না। তার মানে নবী সুন্নাত বাস্তবে রূপ দিলে গুনাহ থেকে বাঁচা যায়। আচ্ছা ভাই, আপনি এখন কিছুক্ষণের জন্য ধরে নেন আপনাদের এই ধর্মতলার ওই যে 3 রাস্তার মোড়ে ওখানে 4 জন মিলে তাস খেলতেছে। আমি গাড়ির থেকে নেমেছি, নেমে বলতেছি ভাই আমার একটু নিবি, আমার নেবে কেন? নেবে না কেন? এখন বলেন, মনে করেন এও নেই, এও নেই, এও নেই, কি বলবে? বলে হুজুর এসো। ও আমার ভাইরা, আবার একজন বলতেছে হুজুর আপনি তো আপনার মতন বলতেছেন, মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে, লম্বা জামা গায়ে দিয়ে সব জায়গায় যাওয়া যায় না। আমি বলি কেন, তুই কোথায় যাস? বলে হুজুর আমারে কোর্টে যেতে হয়, রাইটার্স বিল্ডিং এ যেতে হয়, থানায় যেতে হয়, হুজুর আমারে অনেক অফিস আদালতে যেতে হয়, মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে, জুব্বা জামা গায়ে দিয়ে সব জায়গায় যাওয়া যায় না। আমি বলেছি তুই ঠিকই বলেছিস, তবে তোর ব্যাখ্যা একরকম, আমার ব্যাখ্যা আর এক রকম। বজলুর রহমান দারগাবুরি হুজুরের নাম শুনেছেন? ও মুরব্বীরা কথা বলেন না কেন? হুজুরের মাজার কথা বলেন তো, খোলা বোধ না? হুজুরের জীবনে, হুজুর এক সময় এমএলএ হয়েছিলেন, এমএলএ। তো হুজুর যখন পার্লামেন্টে গেলেন,
প্রথম যেদিন যাচ্ছেন, আমি তো হুজুরকে দেখিনি, একজন বড় আলেমের কাছ থেকে আমার শোনা। তো হুজুর মানে অন্য দিনে যত লম্বা জামা গায়ে দিতেন, ওই দিনের জামাটা সবচেয়ে ছোট জামা গায়ে দিতেন। তো হুজুর যখন ঢুকছে, বাবা ওই ওখানে ঢুকতে গেলে সব গার্ডম্যান থাকে না, থাকে না, থাকে না। বজলুর রহমান দারগাপুরি সাহেব হুজুরকে দেখে বলছে, ও চাচা তুমি কোথায় যাচ্ছ? তার মানে ইনি যে এমএলএ উনি জানেন না। আর এই কথা বলার পরে হুজুর কাটও দেখায়নি। হুজুর বললেন, আমার মাথাটা নিচু হয়ে গেল। উনি ভিতরে গিয়েছেন ঠিকই, কিন্তু মন ভালো না। আমার এইরকম কথা বললো কেন? উনি অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বললেন, দোষটা আমার, ভুলটা আমারই। আমি অন্য সময় যত লম্বা জামা গায়ে দিই, আজকের এখানে আসার কারণে সবচেয়ে ছোট জামাটা গায়ে দিয়েছি, এটাই হচ্ছে আমার অপরাধ। উনি তারপরের দিন একেবারে সেই একদম আপনার পায়ের গাঁটের আপনার উপর অংশ, বড় জুব্বা, মাথায় পাগড়ি আর হাতে কি লাঠি, এই নিয়ে যখন দ্বিতীয় দিন যখন যাচ্ছেন, সবাই তখন চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। বজলুর রহমান হুজুর বললেন, আমি নবীর এই সুন্নাতটাকে সেদিন বাস্তবে রূপ দেইনি বলেই আমাকে কথা শুনতে হয়েছে। আমার কথা বুঝতে পারছেন নাকি? বলছে, হুজুর মাথায় টুপি দিয়ে সব জায়গায় যাওয়া যায় না, মুখে দাড়ি রেখে সব জায়গায় যাওয়া যায় না, লম্বা জামা গায়ে দিয়ে সব জায়গায় যাওয়া যায় না। আমি বলেছি, বাবা আপনার কথা ঠিক, তবে আমি বলছি আপনার ব্যাখ্যা একরকম, আমার ব্যাখ্যা আর এক রকম।